নমস্কার বন্ধুরা। আজ প্রথম বুক রিভিউর ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে পল্লবস বুক রিভিউ চ্যানেল থেকে। আজকে প্রথম যে বইটি দিয়ে আমার এই চ্যানেলের যাত্রা শুরু করব, সেই বইটি অভিজিৎ সেনগুপ্তের লেখা, প্রতিক্ষণ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি, দুনিয়ার স্কুল, আলসে বাজার, রবার গাছতলা। বইটির প্রথম যে জিনিসটা আপনাকে দৃষ্টি আকর্ষণ করবে সেটি হলো বইটির প্রচ্ছদ। যুগটা এআই এর, অটোমেটিক ইন্টেলিজেন্স এক সেকেন্ডে যেখানে বইয়ের প্রচ্ছদ তৈরি করে দেয়, সেখানে আপনি এমন একটা বই হাতে নিলেন যে বইটির প্রচ্ছদ হাতে আঁকা। ঠিক এই বাজারে বসে, যেখানে অন্তত গুগল থেকে পুরনো ফটো ডাউনলোড করে যে কোনো বইয়ের প্রচ্ছদ করে দেওয়া যায়, এআই এর ব্যবহার করে ১ মিনিটে যে কোনো বইয়ের প্রচ্ছদ করে দেওয়া যায়, সেখানে হাতে আঁকা একটা বইয়ের প্রচ্ছদ। এবং খুব মিনিমালিস্টিক ড্রয়িং নয়, কিন্তু খুব ডিটেইলড একটা ওয়াটার কালার। এই বইটি আমার প্রথম নজরে আসে এবারের বইমেলায় প্রতিক্ষণ স্টলে, এবং নভেম্বর ২০২৩ বইটি প্রথম প্রকাশিত হয়। আর চিত্র, ভেতরে যা আছে, কভার, সমস্ত কিছুর, এবং গ্রন্থসত্ব অবশ্যই লেখকের অভিজিৎ সেনগুপ্ত। প্রতিক্ষণের এই বইটি কেন পড়ব, সেই প্রশ্নই আমাদের মূল আলোচ্য হবে বুক রিভিউটার মধ্যে দিয়ে। বাট কেন বইটি আপনাকে সবার প্রথমে আকর্ষণ করবে, আমাকে কেন করেছে? প্রথম কথা, বইটির আকার আমার খুব ক্রিস্পি, ছোট, অহেতুক টেনে বাড়িয়ে লেখা নয়। যেটুকু বলার সেটুকু বলা আছে। স্লিম লেখা, ফ্যাটলেস লেখা। আমার দিকে ভাববেন না। আমাকে দেখলে ফ্যাটলেস মনে হওয়ার কোনো কারণ নেই, কিন্তু লেখা ফ্যাটলেস আমার পছন্দ। এইরকম একটা ক্রিস্পি বই, যেটা মাত্র ৯৩ পাতার একটা বই। আর এই দেখুন, আমার হাতটা যদি পাশে রাখি, আমার হাতের পাঞ্জার থেকে বড় নয় বইটা। এইরকম ছোটোখাটো বই, কভারে কোনো ওই আলাদা করে কোনো কভারের ওপর জ্যাকেট দেওয়া নেই। জ্যাকেট ছাড়া, টেক্সচার স্মুথ, বেস সাদা, তার উপর এই ব্যাকগ্রাউন্ডের লেখাটা দেখুন। আমরা সাধারণত কী করি, একটা পেছনে একটা চৌকো অংশে আমরা খুব ছোট্ট নিজেদের মতো লিখে দিই। বাট এখানে দেখুন, সুন্দর একটা রিড মেনটেন করে লেখা হয়েছে। এই যে পেছনের জায়গাটাকে চোখে কতগুলো জিনিস আমাদের ধরিয়ে দেওয়া যায়, লাইক এই হাইলাইটটা, এখানে এটা, মানে এই জিওমেট্রিক্যাল ফরমেশনটা না, অন্য বইগুলো, অন্য অনেক বইয়ের থেকে খুব আলাদা। ফলে চোখে পড়ছে, অ্যাট্রাক্ট করছে। সাইজ, বইয়ের টেক্সচার, এবং বইয়ের কভারের ডিজাইন। আর তারপর আপনি যখন খুলে দেখছেন, খালি লেখা নয়, একদম কভারের ভেতরে যে এই যে ডার্ক পেজটা থাকে, এই পেজ থেকে আঁকা শুরু, এবং যে আঁকা দিয়ে শুরু সেই আঁকাতেই লাস্ট কভারের এই পোর্শনটা শেষ হয়েছে। অর্থাৎ একটা লেখা যে আপনাকে যে জায়গা থেকে শুরু করবে সেই জায়গায় এনে ফেলবে। উনি আগাম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, লেখক, যে একটা বৃত্ত তৈরি হবে। অ্যাট্রাক্ট করেছে বইটা আমাকে। এবং তারপর বইটা হাতে নিয়ে ২-১ পাতা উল্টে ছবি, যে জিনিসটা বইকে আরো সুখপাঠ্য করে তোলে, সেটা হচ্ছে ছবি। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ছবি, লেখকের নিজের আঁকা ছবি। এই যে ছবি, এই জিনিসগুলো কালারফুল নয় কিন্তু ভেতরের ছবিগুলো, কিন্তু পেন্সিলের টান এবং অভিজিৎ সেনগুপ্তর আঁকার, এই বইয়ের অন্তত আঁকার একটা চিরাচরিত স্বভাব দেখলাম, বা একটা অদ্ভুত জায়গা দেখলাম, যেটা হচ্ছে ছবির যে মানুষগুলো আছে, খুব কাছ থেকে দেখানো না হলে সেই মানুষের চরিত্রটির কিন্তু চোখ, নাক, মুখ নেই।
অর্থাৎ উনি ইউনিভার্সালাইজ করে দিলেন এবং কি করলেন, তার ব্যক্তিগত ইমোশনগুলো সেই মানুষটির তার দেহ ভঙ্গিমার মধ্যে দিয়ে তিনি বোঝালেন। তার হাতের মুভমেন্ট, তার পায়ের মুভমেন্ট, তার বসার ধরন, অথচ তার কিন্তু চোখ, মুখ, নাক নেই। অর্থাৎ মানুষের চোখ, এই চোখটাই তো আপনার আধার কার্ডে ব্যবহার হয় বায়োমেট্রিকে। তার মানে আপনার চোখটা আপনার সবথেকে বড় আইডেন্টিটি। সেইটা যখনই আমি ভ্যানিশ করে দিলাম, অথচ আমি আপনার ইমোশনগুলো আপনার দেহের অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়ে দিলাম। একটা মুরগিওয়ালার ছবি আছে, তার মাথাটা নেই। কিন্তু তার মাসল, সেই মাসলের আড়ষ্ঠতা, তার পিঠের মাসল প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। আমি কিন্তু এক্সপেরিয়েন্সটাকে ইউনিভার্সালাইজ করে দিলাম। এই জায়গাটা কেবলমাত্র উনি ওনার আঁকায় করেননি এই বইটা। উনি যে স্মৃতি রোমন্থন করেছেন এই বইতে, সেই স্মৃতি রোমন্থনও সেটা দেখছি। হ্যাঁ, এই স্মৃতি রোমন্থনের জায়গাটায় যখন এলাম, তখন আমরা কিন্তু বইয়ের বিষয়বস্তুতে ঢুকে গেলাম। এই বইয়ের মূল বিষয়বস্তু কিন্তু স্মৃতি। 70-এর দশক থেকে আজকের সময় পর্যন্ত কাছড়াপাড়া, আমাদের উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার স্মৃতি। কাছড়াপাড়া বিষয়টা হওয়ায় বইটা আমাকে আকর্ষণ করে আরো ব্যক্তিগতভাবে। কিভাবে? আসলে আমার শাশুড়ি বড় হয়েছে কাছড়াপাড়ায়। ফলে আমার ওয়াইফের কাছে, আমার শাশুড়ির কাছে শুনেছি। কাছড়াপাড়ায় আমার কিছু আত্মীয়-স্বজন আছে, তাদের বাড়িতে গেছি। ফলে পুরনো কাছড়াপাড়া যেমন শুনেছি, আজকের কাছড়াপাড়াটাও দেখেছি। এবং সেই কাছড়াপাড়ার নামের যে সূচনাটা, সেটা কিন্তু আমার শাশুড়ি মা কোনোদিন আমাকে বলেননি এবং সেটাই বইতে পেলাম। বইয়ের পেছনের কভারেই লেখা আছে, দেখুন, কাছড়াপাড়ার মানুষজন বলে এর আদত নাম কাঞ্চনপল্লী। আর ৫ জন বলে ফালতু কথা, কাঁচরা চাপা দেওয়ার কায়দা যত। তাহলে এই যে কাঞ্চনপল্লী থেকে কাঁচরা, যেটা আদতে ওই হিন্দি কাছড়া শব্দটার দোতনা দেয়, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই বইতে ৭০-এর দশকের কাঁচরাপাড়া থেকে শুরু করে আজকের সময় কাঁচরাপাড়ার যে ধীর পরিবর্তন, একটা মফস্বল শহর, তার আস্তে আস্তে পরিবর্তন। কলকাতা বা কৃষ্ণনগরের পাশে তো কাঁচরাপাড়াকে ফেলা যায় না। কিন্তু তৎসত্ত্বেও কাঁচরাপাড়ার একটা আলাদা অস্তিত্ব রয়েছে, যে অস্তিত্বটা তার কৌলিন্য, তার অন্য জিনিসের থেকে আলাদা হওয়াকে জানান দেয়। সেটা বোধহয় এই বইটা পড়লে খুব ভালো বোঝা যায়। এই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ বিষয়বস্তু আমি আলোচনা করতে চাই না। কেন করতে চাই না? তাহলে এই ধরনের বইয়ের যদি এতখানি বলে দিই, তাহলে আর এই বইগুলোর পড়ার কিছু থাকে না। কাছড়াপাড়ার রেল কলোনি, কাছড়াপাড়ার বাজার, স্কুল, কাছাকাছি কলেজ, কাছড়াপাড়ায় রেল কলোনিকে ঘিরে তৈরি হওয়া রাজনীতি, সেই রাজনীতির বামপন্থী, ডানপন্থী দুটো অভিমুখ, তার দ্বন্দ্ব, কাছড়াপাড়ার সাংস্কৃতিক বিকাশ, বিশেষত নাটক, এই সমস্ত দিক যেমন আছে, এগুলো তো লার্জলি একটা ওই গ্রস সাইড, যেটা সমস্ত মানুষকে প্রভাবিত করে। তেমন আছে লেখকের ব্যক্তিগত জীবন, কাঁথা সেলাইয়ের কথা, প্রথম রেডিওর কথা, প্রথম টিভির কথা, কাছড়াপাড়ার সাইকেল থেকে বাইকের দিকে এগিয়ে যাওয়ার কথা, কাছড়াপাড়ায় কোনো একটি বিশেষ মন্দিরে লেখকের যাতায়াতের কথা, তার
এক ব্যক্তিগত বন্ধুর কথা, রেল কলোনির এক পরিচিত বামপন্থী ভদ্রলোকের স্ট্রাগলের কথা, সেগুলোকে লেখক ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন এবং সেগুলোকে একটা ইউনিভার্সাল প্রসেসের সঙ্গে কিভাবে জুড়ে দিচ্ছেন, এটা এই বইটা না পড়লে বোঝা যায় না। এবং আমরা ধাপে 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 ওই পুকুরের পাড় থেকে জলে নামার মতো আমরা কাছড়াপাড়ার অতীতে টুক করে ঢিল ছুঁড়ে দিই, পায়ের আঙ্গুলটা জলে ভিজিয়ে ফেলি এই বইটা পড়লে। খুব ব্যক্তিগত স্তরে অনুভূতি তৈরি হয়। এবং আরও একটা বিষয় যেটা অভিজিৎ সেনগুপ্তর কাছে আশা করা যায়, কারণ যিনি ভালো ছবি আঁকেন তিনি তো আসলে অবজার্ভ করেন খুব ভালো, না দেখলে কল্পনা করতে শেখা যায় না এবং সেই কল্পনাকে তার শিল্পের মাধ্যমে প্রকাশ করতেও শেখা যায় না। সেই জায়গাটা কিন্তু অভিজিৎবাবু খুব ভালো ধরেছেন, কারণ উনি তো জাত শিল্পী এবং তার এই অবজারভেশনটা কিন্তু তার লেখার মধ্যে দিয়েও ফুটে উঠেছে। লেখার ভাষা সরল সাবলীল, খুব আধুনিক, যতটুকু বলার দরকার ততটুকুই, অত্যাধিক কিছু নেই। তার সঙ্গে যেটা রয়েছে, উনি ওনার আধুনিক সময়ের অনুভূতিগুলোকে প্রভার্বের মতো কিছু বাক্যে ধরতে চেয়েছেন। না, চিরাচরিত প্রভাব নয়, আমি আবারও বলছি। ওনার এখনকার অভিজ্ঞতাগুলোকে উনি কিছু বাক্যবন্ধে ব্যবহার করেছেন, যেটা শুনতে প্রায় প্রভার্বের মতো লাগে। যেমন একটু অংশ পড়ছি একদম প্রথম পাতা থেকে। সেই বুড়ি মানুষটা যিনি কাঁথার সঙ্গে এক সুতোয় সেলাই করে দিয়ে গিয়েছিলেন গোটা পাড়াটাকেই, এই প্রান্ত কথা ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে সেই সেলাইয়ের দাগটুকু অন্তত বেঁচে আছে কিনা। এই কথাটা যিনি লিখেন তার অবজারভেশন কতটা ভেবে দেখুন। এই বইয়ে আপনি কাছড়াপাড়ার ব্যক্তিগত জীবন থেকে সমষ্টিগত জীবন যেমন পাবেন, যেমন রাজনীতি পাবেন, যেমন অর্থনীতি পাবেন, বাজার অর্থনীতি পাবেন, যেমন একটা অর্থনৈতিক শিফট পাবেন, কাছড়াপাড়ার কুমোরদের বাড়িগুলো আস্তে আস্তে তাদের শিল্পগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই গল্প পাবেন, কেন নষ্ট হয়ে যাচ্ছে পাবেন, কাছড়াপাড়ার স্বর্ণকারদের কথা পাবেন, সেখানে এমন অনেক প্রান্তিক জীবিকার কথা উঠে আসে, যেমন যারা সোনার দোকান ভাড়া নেয় একদিনের জন্য এবং নিজে পয়সা দিয়ে সেই সোনার দোকানকে পরিষ্কার করে দেয়। কেন করে? এই বই পড়লে জানতে পারবেন। কাছড়াপাড়ার কুমোরদের কি হলো? এই বই পড়লে জানতে পারবেন। কাছড়াপাড়ার রেল ফ্যাক্টরির অতীত ঐতিহ্য থিয়েটার এখন কি অবস্থায় আছে? বই পড়লে জানতে পারবেন। কাছড়াপাড়ার রাজনৈতিক পরিবর্তন এই বই পড়লে জানতে পারবেন। সঙ্গে জানতে পারবেন কাছড়াপাড়ার ছোট থেকে ছোট চায়ের দোকানগুলো রেল কলোনির তারা কি অবস্থায় আছে। সঙ্গে জানতে পারবেন যে এই কাছড়াপাড়ার আজকের রাজনৈতিক টালমাটাল অবস্থানটা ঠিক কোথায় এবং লেখক সেই অবস্থানটাকে কিভাবে দেখছেন, সমস্ত কিছু জানতে পারবেন। জানতে পারবেন দুনিয়ার স্কুল থেকে লেখক কি শিখেছেন এবং তার কাছড়াপাড়া তাকে কিভাবে আর্টিস্ট হতে শিখিয়েছে, সেই আর্টিস্টের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর আজকে কি অবস্থা, সমস্তটা জানতে পারবেন। এবং জানতে পারবেন ব্যক্তিগত স্তরে প্রান্তিক মানুষদের কষ্টের কথা এবং জানতে পারবেন বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে লেখক তার ব্যক্তিগত জীবন থেকে যে অনুভূতি পেয়েছেন, যে অভিজ্ঞতা পেয়েছেন, তা নিয়ে তিনি কি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। একটুখানি ওই প্রশ্নটা দিয়ে শেষ করি।
আচ্ছা, মাথায় ঠুকনি খেয়ে সুবোধ যদি জগদীশ মাস্টারকে এই একই প্রশ্ন করত, বৈষম্যের এই দেশে বৈষম্য মেনে নেওয়া তাবৎ মাস্টারমশাইদের ঝিমিয়ে পড়া সুবোধ যদি একবার জিজ্ঞাসা করত, যদি বলো কেন, এই কেন, এই প্রশ্নটা তিনি করেছেন শিক্ষিত মানুষদের, যে ৩০ বছর আগের কাঁচরাপাড়া যেভাবে আস্তে 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 আহ, তার আভিজাত্য হারিয়ে ফেলছে, যেভাবে পাল্টে যাচ্ছে, এবং একটা ইউনিভার্সাল অভিজ্ঞতা সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের শোষিত হওয়ার, তা কাছড়াপাড়াকেও কিভাবে দূষিত করছে, সেই প্রশ্নটা উনি রাখতে চেয়েছেন শিক্ষিত মানুষের কাছে। কেন, কেন এমন হলো? এই বইটা খালি স্মৃতি সাহিত্য নয়, জানেন তো? আপনাকে টেনে নিয়ে ওখানে পাঠিয়ে দেবে। সেই সময়ের কাছড়াপাড়াকে আপনি দেখতে পাবেন। আপনার মনে হবে এটা তো আপনারও গল্প। ওই যে বললাম ইউনিভার্সালাইজ করে দেওয়ার, কেবলমাত্র ছবিগুলোর মধ্যে দিয়ে নয়, তার লেখার মধ্যে দিয়ে ইউনিভার্সালাইজ করে দিয়েছেন উনি। ভাষার ব্যবহার তো বললামই, খুবই সুখপাঠ্য, ক্রিস্পি লেখা। কিন্তু চিন্তা ভাবনা, যেভাবে নিজের সঙ্গে উনি পাঠককে জড়িয়ে নিচ্ছেন, সেলাই করছেন কাঁচরাপাড়াকে আমাদের বুকের ভেতরে, এক কথায় অনবদ্য। অনেক স্মৃতিকথা পড়েছি। এর সঙ্গে আমি একমাত্র যদি কারোর তুলনা করতে পারি এই বইটার সঙ্গে, সেটা গাঙচিলের অধীর বিশ্বাসের লেখা নিজের স্মৃতিকথাগুলো, বাংলা স্মৃতিপাঠের মধ্যে। অদ্ভুত আমার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে এই বইটা আমার খুব একটা গুরুত্বপূর্ণ খুঁজে পাওয়া বইমেলায়। বইমেলা ২০২৪-এর এটা আমাকে দেওয়া অন্যতম সেরা উপহার। প্রতিক্ষণ পাবলিকেশনের আ স্টলে কলেজ স্ট্রিটে আশা করি এই বইটা পাবেন, বা ওদের যে ফোন নাম্বার বইয়ে দেওয়া আছে যোগাযোগের জন্য, উম ফোন নাম্বার দেওয়া নেই, ওয়েবসাইট দেওয়া আছে www.protixon.in, সেখানেও এই বইটা বোধহয় পাবেন। এবং সবথেকে ভালো কথা যেটা এই বইটা, সেটা হচ্ছে বইটার দাম। এই বইটার দাম মাত্র ৳২০০। আজকের বাজারে এইরকম ছবি দেওয়া, এইরকম পেপার কোয়ালিটি, এইরকম প্রিন্ট, এবং যেটা সবথেকে ভালো লেগেছে প্রতিক্ষণের কাজে আমার, এই বইটায় আমি কোনো বানান ভুল পাইনি। দুটো শালিক আমার বারান্দায় ঝগড়া করছে, আপনারা তাদের আওয়াজ পাচ্ছেন। কী আর করবো? ওই যে বললাম আমি এই বইটায় ফিল্টার দিতে পারবো না এই ভিডিওতে, আমার আমার সেই অভিজ্ঞতা নেই। এইগুলোকে মানিয়ে নিয়ে এই বই রিভিউগুলো আপনাদের শুনতে হবে। প্রতিক্ষণ পাবলিকেশনের যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন, অনুরোধ করব আমার তরফ থেকে অভিজিৎ সেনগুপ্তকে একটা ধন্যবাদ দেবেন। এত সুন্দর একটা কিছু আমাদের জন্য রেখে যাওয়ার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কাছড়াপাড়াকে দিয়ে যাওয়ার জন্য। তার স্মৃতির কাছড়াপাড়া, সে তো আ আমাদের প্রজন্মের স্মৃতিতে ঢুকবে না, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতিতে ঢুকবে না। কিন্তু এই বইটা পড়লে কাঁচরাপাড়া কোথাও বুকের ভেতরে থাকবে। থাক না, কাঁচরাপাড়া আমার বুকের ভেতরে কাঞ্চনপল্লী হয়ে। আর পাঠকদের অনুরোধ করব, বইটা কিনুন, বইটা পড়ুন। সুন্দর একটা বই, সুখপাঠ্য একটা বই। বড়জোর ২-৩ ঘন্টা সময় লাগবে। কিন্তু তারপর অনেকটা রেশ থেকে যাবে। ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। বুক রিভিউর অভিজ্ঞতা এইভাবে ভিডিওতে নেই। লিখতে দিলে একরকম হয়। ক্যামেরার সামনে বলতে বসে বুঝতে পারছি অভিজ্ঞতাটা খুব অন্যরকম। যারা বুক রিভিউ করেন আ তাদেরকে ধন্যবাদ, আ যে
তাদের থেকে কিছুটা শিখছি আস্তে, আস্তে। এবং তাদের কাজটা যে কতটা কঠিন সেটা এই ১ম ভিডিওটা করতে গিয়ে বুঝতে পারলাম। আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু-বান্ধব যারা আছেন তারা যদি এই ভিডিওগুলো দেখেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে, ভিডিওটা শেয়ার করেন, তাহলে খুব ভালো লাগবে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।